কারো যদি এই চড়ক পুজো দেখতে ভয় হয়, অনেকে ভয় হতেই পারে, তো বা অনেকের অনেক রকম ব্যাপার থাকে, তো তারা কাইন্ডলি স্কিপ করে যাও। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো আজকে চৈত্র মাসের শেষ দিন, যেখানে আমার বাড়ি জলপাইগুড়ি পিলখানাতে সেই প্রতি বছরের নয় এবছরও কিন্তু চড়ক পুজো হচ্ছে। এরকম আমার একটা ছোট্ট ভিডিও ছিল চড়ক পুজোর, কিন্তু আজকে ভিডিওটি একটু অন্যরকম। তো এই ভিডিওটি অ্যাকচুয়ালি করছি হচ্ছে অনেকে মানে চড়ক পুজো সম্বন্ধে জানে না, বা কীভাবে পুজো হয় বা চড়ক পুজোটা কী জিনিস সেটা অনেকে জানে না, তার জন্য এই ভিডিওটা বানানো, তাছাড়া কিছুই না। আর তাছাড়াও যেহেতু ছোটোবেলা থেকে একটা নস্টালজিয়া লেগে আছে আমাদের পাড়াতে, যেহেতু হয় ছোটোবেলা থেকে দেখে এসেছি, তো যেহেতু আমি এখন বাইরে থাকি, এরপরেও মানে কাজের দরুন কোনোদিন দেখতে পারবো কি পারবো না, তো এই বছর তাও দেখতে পাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি এই পুজোটি হয় চৈত্র মাসের শেষ দিন, মানে আগামীকাল পয়লা বৈশাখ, ঠিক তার আগের দিন চৈত্র শেষ দিনে এই পুজোটি প্রতি বছরই হয়। প্রায় 2-3 দিন ধরে এর যে আগাম প্রস্তুতি চলে, বিভিন্ন হাজরা পূজা, নীল পুজো, এইসব পুজো টুজো হয়ে তারপরে আজকের দিনটিতে চড়ক পুজো হয়। সেই চড়ক পুজোতে কিন্তু পিঠে বড়শি লাগে, কিন্তু পুরোটাই চক্কর খায়, মানে ঘুরে। তো এটা একটু মানে যখন হয় বা বড়শি ফুটিয়ে যখন ঘুরে খুব ভয়ঙ্কর মানে লাগে। তাছাড়াও এটাই মানে এখানকার রীতি, এইভাবেই চড়ক পুজোতে ঘুরে। তো তোমাদেরকে কিছু ক্লিপ ভিডিও তুলে ধরবো, তো যতটুকু পারবো। তো চলো, আর সকালবেলাতে অলরেডি আমি 2-1টা ছোটো ক্লিপ নিয়েছি, সেটা তোমাদের আগে তুলে ধরবো, যেহেতু সকালবেলায় আমি মানে ভিডিওটি স্টার্ট করিনি। তারপরে ভিডিওটি এখন আমি কন্টিনিউ করব, কি হচ্ছে কি হবে। আর এরপরে আস্তে আস্তে অন্ধকার হতে চলেছে, তো অন্ধকার হলে জানি না কতটা কী পরিষ্কার আসবে, জাস্ট তোমাদেরকে দেখাই, যতটা পারছি দেখাই। আর এই চড়ক পুজোর জন্য কিন্তু মানে অনেক আগে এত মানে পাড়ার লোকজন আসছে, বাইরের থেকে লোকজন অত আসতো না। এখন বাইরের থেকেও অনেক লোকজন আসে, অনেক মানে ভিড় হয়। মানে পুরো এই যে পিলখানার মাঠটাতে, এই মাঠে কিন্তু পুরো লোকজনে পুরো ভরে যায়। মানে বিভিন্ন দোকানঘাট হবে যাবে, দোকানঘাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান, মানে ফুচকার দোকান থেকে খাওয়া দাওয়া, আইসক্রিমের দোকান, ছোটোখাটো মানে জিনিসপত্র নিয়ে অনেক দোকানপত্র কিন্তু এখানে বসে। তো একটা মানে মেলা টাইপেরই বলতে পারো। যাই হোক, প্রচণ্ড ভিড় হয়। তো এখন যতটুকু লোক দেখছো তার থেকেও বেশি পরিমাণ লোক কিন্তু কিছুক্ষণ পরেই মানে এখানে ভিড় হবে। হাই, গুড মর্নিং অল। এই যে আমাদের পিলখানা মাঠে আজকে চড়ক পুজো হবে, সেই চড়ক পুজোর জন্য কিন্তু চড়কের গাছ অলরেডি চলে এসছে। যারা চড়কের সঙ্গে জড়িত আছে তারা কিন্তু এই চড়কের গাছ পোতার ব্যবস্থা করছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আর এই হলো আমাদের পিলখানার মাঠ, এটাই হলো আমাদের পাড়ার মাঠ। এই মাঠে ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি। এই চড়কের গাছটি এখন জাস্ট সোজা করা হচ্ছে। এই সকালে তোমাদেরকে দেখালাম, যেটা তোমাদের এনে জাস্ট মাটি খোঁড়া হচ্ছিল, এই জাস্ট গাড়া হয়ে গেল, এখন মাটি দিয়ে মাটি ভরা হবে। এই চড়ক গাছটিতে কিন্তু এখন চড়কের পুজো যেটা হয়, সে পুজো করে এখান দিয়ে ভরানো হবে, বড়শি গেড়ে ভরানো হবে এই চড়ক গাছটি। আর যারা চড়কের সাথে যুক্ত আছে তারা সবাই কিন্তু মোটামুটি লাল শালু পরে রয়েছে। আর এই যে সকালে দেখালাম তোমাদের মাঠ, এই মাঠটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, এখন একটু পরে আরও ভরে যাবে। আর এই যে অনেক দোকানপত্র বসে গেছে অলরেডি, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, আর এখানে লাইটেরও ব্যবস্থা করা রয়েছে। সন্ধে হলে লাইটও চলে যাবে। অনেক পুলিশে চলে এসছে এখানে। যাতে সুষ্ঠুভাবে প্রোগ্রামটি হয়। এখানে এখন চড়কের পুজো হচ্ছে, ছুটির পুজো হচ্ছে। যে চড়কের যে গাছটা, সেই গাছটা পুজো হচ্ছে।
এই হলো বড়শি, এটাই কিন্তু পিঠে গাড়বে। এই গাছের গোড়ায় কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে পিঠে বড়শি গাড়ার আগে গলাতে বড়শি গেড়ে প্রথমে প্রস্তুতি সারা হয়। এটা একটা পুজোর রীতি। আর এই যে চড়কের যে মেন আকর্ষণ, পিঠে বড়শি ঘুরিয়ে ঘোরানো হবে। এই পিঠে চামড়ার মধ্যে বড়শি ঢোকানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পয়েন্ট করা হচ্ছে, সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু এখানে বড়শি গাড়া হবে। ভাইকে কিন্তু বসে করা হয়েছে। আর এই কাপড় কিন্তু পিছন দিতে পারবে, প্রতি বছর গাছ থেকে পিছনটা পুরো ফুটো হয়ে আছে। এই কাপড় হচ্ছে মেন, এই মানে এই বলতে পারবো নিজেও কিন্তু অনেকবার বসে গেছে চিন্তা দেখে।
আগে দিদিকে প্রণাম কর, প্রণাম কর। চল ভাই, নে দেখে এদিকে साइकिल स्कूल कर लो এই ভাইকেও এখন স্ট্রোক ঢোকানো হচ্ছে গালের এই পার থেকে ওই পারে। জাস্ট দেখো, তো জাস্ট চড়কের ঘোরানো এখনই হবে। এই বছর একজনই ঘুরবে পিঠে বড়শিতে, অন্যান্য বা দুজন তিনজন থাকে, তো এবছর একজনই হবে। আর দুজন চড়কের গাছ, এই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি প্রতি বছরের মতো মানে নদী, এই যে আজকে পুজো হয়ে গেলে 2 দিন বা 3 দিন পরে সেই নদী বা পুকুরের তলায় তোমার রেখে দেয়, সেইটাই কিন্তু এখনও যদি গাছটা ধরা যায় তো গাছটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। আবার এনে গাছটাকে এখানে গেড়ে চড়কে ঘুরে দেন আবার সেই গাছটা কিন্তু ওখানে গিয়ে দিয়ে আসে। এই গাছটা কিন্তু গাছের বছর কিন্তু বহু পুরনো, মানে আমারও হয়তো জন্মের আগের থেকে এই গাছ কিন্তু মানে এই গাছের খুঁটিতে কিন্তু চড়ক পুজো হচ্ছে। এই যে প্রথমে যে আমাদের নয়নদা ওই প্রথমে ঘুরছে, সব ঠিকঠাক আছে কিনা এবার ট্রায়াল নিচ্ছে, প্লাস নিজে ঘুরে নিচ্ছে। এই যার পিঠে বসতি গেছে সেই কিন্তু এখন ঘুরবে অলরেডি, মানে এই নয়নদা কিন্তু ওকে বাঁধছে। আর এই পাশে কিছু লোক মাছটাকে এনে ঘোরাবে, মানে স্পিডে দৌড়ে ঘোরাবে, আর এই পাশে যাকে পিঠে বসতি গালাবে সে কিন্তু দড়িতে ঝুলবে। যাদের ভয় লাগে তারা কিন্তু দেখবেন না, স্কিপ করে যাবেন। তো যাকে ঘোরালো তাকে নামিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ, কমপ্লিট তো। ঋত্বিক
তো ওর নাম ঋত্বিক, আমাদের পাড়ারই ছেলে। এই পাড়ার ছেলে তো। আমাদের জাস্ট চড়ক পূজা কমপ্লিট হলো, তা আজকে বেশিক্ষণ হলো না, যা যা প্রসেস সেগুলো করতে টাইম লেগেছে। তো একজনই ঘুরলো, তো জাস্ট ঘোরা কমপ্লিট হলো, প্রায় অনেকক্ষণই ঘুরলো। তো ঘোরাটোরা জাস্ট হয়ে গেল, নামিয়ে দিল, সে পুজো করলো, মোটামুটি আর কমপ্লিট। এখনও অনেক ভিডিও আছে, অনেকে ভাবছে এখনও হবে, বাট এখন আর হবে না, এটাই কমপ্লিট। তো আমারও ভিডিও করাও শেষ, আমার চড়ক পূজা দেখাও শেষ। তো আমি এখন এই মাঠ থেকে হোক চড়ক পূজা এখান থেকে বিদায় নিচ্ছি। তো যাই হোক, তো অ্যাডভান্স শুভ নববর্ষ সবাইকে। তো চলো আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, আজকের মতো টাটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে কারো যদি এই চড়ক পুজো দেখতে ভয় হয়, অনেকে ভয় হতেই পারে, তো বা অনেকের অনেক রকম ব্যাপার থাকে, তো তারা কাইন্ডলি স্কিপ করে যাও। তো চলো টাটা।